ধর্ম যদি হয় সেখানে উগ্র, আক্রমণাত্মক এবং মারমুখী আচরণ কোনো ধর্মের মধ্যে পড়ে না। আলা সালাসিনা ওয়াসাবিইনা মিল্লা, যে এই ধর্মের মধ্যে ৭৩টা ভাগে বিভক্ত হবে এবং তাদের পারস্পরিক ব্যবহার কি হবে তাও তো তিনি বলে গেছেন। আমরা যদি মুসলিম ধর্ম এর প্রচারের জন্য যদি আমরা ধারক বাহক হই, সেখানে ধর্ম প্রচারের আমাদের কি পদ্ধতি উনি ঘোষণা করছেন। পবিত্র কোরআনের মধ্যে আমরা পাই উদু ইলা সাবিল রাব্বিক, মানুষকে আল্লাহর দিকে ডাকো, বিল হিকমাতি মাউইজাতিল হাসানা। উদু ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি মাউইজাতিল হাসানা, মানুষকে আল্লাহর দিকে ডাকো উত্তম ব্যবহার এবং উত্তম কৌশল দ্বারা। এখানে দুর্ব্যবহার, আজকে ধর্ম যদি হয় সেখানে উগ্র, আক্রমণাত্মক এবং মারমুখী আচরণ কোনো ধর্মের মধ্যে পড়ে না। এজন্য মোহাম্মদী ধর্মে যে আদর্শ আমাদেরকে নিয়ে এসেছেন, সেখানে সে আদর্শের ৭৩ ফিরকার প্রত্যেক ফিরকা হাকিকত শূন্য কেউ নয়। ৭৩ ফিরকার মধ্যে প্রত্যেকের মধ্যে হাকিকত রয়ে গেছেন। এই জন্য পালাগান, এই জন্য বিভিন্ন যে ফিরকা রয়ে গেছে, বাউল, আলেম, আহলে হাদিস, জামায়াত ইসলামী, যত ফিরকা, যত মতবাদ, কোনো মতবাদ হাকিকত শূন্য নয়। অতএব এই মতবাদের পারস্পরিক আচরণ এবং পারস্পরিক ব্যবহার কেমন হওয়া উচিত সে ব্যাপারে কোরআন কি বলে, সে ব্যাপারে হাদিস কি বলে। কোরআন বলে ইতফালাতি হুয়া আহসানু, তুমি মন্দের জবাব ভালো দিয়ে দাও। কিন্তু আজকে কি মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, যে তো আপনি পৌঁছাইয়া দেন, আপনি বাল্লিগ করেন, মানুষকে দাওয়াত দেন, তাবলিগ করেন। বাল্লিগ মা উনজিলা আলাইকুম মির রাব্বিক, আপনি পৌঁছাইয়া দেন যা কিছু আমার পক্ষ থেকে নাজিল হয়েছে। কিভাবে তা পৌঁছাইয়া দেবে? সেটা নিজের মতো না, তার মধ্যে উগ্রতা থাকবে না, তার মধ্যে আক্রমণাত্মক থাকবে না, তার মধ্যে মারমুখী কোনো আচরণ থাকবে না। যার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আনিত আসমানি সমস্ত সুন্নত শরীয়তের এলেমের দ্বারা ধারক এবং বাহক। আপনাদের আচরণে যদি উম্মতের প্রতি উগ্রতা থাকে, উম্মতের বিভিন্ন ভাগের মধ্যে যদি বিচ্ছিন্ন সৃষ্টি হয়, আজকে উম্মতের বিশাল একটা অংশ আজকে যদি আপনাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে আপনারা ফিতনার কারণ হবেন, রক্তপাতের কারণ হবেন, যুদ্ধের কারণ হবেন। আর এ কারণ আপনাদের আচরণের জন্যই। আর সে ব্যাপারে পূর্ব ঘোষিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়াতু জামানুন আলা উম্মতি তাকুনা কুলুবহিম কা কুলুবিজ জাব, অনতি বিলম্বে আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসবে, তাকুনা কুলুবহিম কা কুলুবিজ জাব, তাদের অন্তর হবে বাঘের মতো উগ্র আক্রমণাত্মক। অতাকুনা কালামহুম কা কালামিল আম্বিয়া, এবং তবে তাদের কথা হবে নবীদের ন্যায়। অতাকুনা ফেলুল কা ফেলুল ফারাইন জালেম, কিন্তু তাদের কর্ম আর কর্মের পদ্ধতি হবে জালেম ফেরাউনের মতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, আনা বারিউম মিনহুম ওয়া আনা বারিউনা মিন্নি, আমি এদের দলের কেউ না এবং ওরা আমার থেকে পৃথক। এই জন্য উম্মত আজকে এলেম হারা, উম্মত আজকে আদর্শ হারা, আখলাক হারা। এই জন্য আজকে যদি ধর্মের প্রতি অবমাননার জন্য যদি আইন থাকে, তাহলে তাকওয়ার অবমাননার জন্য আইন থাকা দরকার, ইমানকে অবমাননার জন্য আইন থাকা দরকার। যেখানে তাকওয়া, ইমান, ইখলাস হলো ধর্মের ভিত্তি, সেখানে আমি যদি তাকওয়ার খেলাফ কোনো কাজ করি, আমি যদি এলেমের ধারক, এলেম অর্জন করে থাকি, আমি যদি নিজেকে আলেম বলি, আমি যদি নিজেকে তাওহীদি জনতা বলি, তাহলে কেন এলেমের অন্য আলেমকে, অন্য তাওহীদি জনতার উপর আমি আক্রমণ করব? সেখানে তো আমাকে এ ব্যাপারে কখনোই অনুমতি দেওয়া হয় নাই। আমাদেরকে প্রত্যেকটা কাজ তাওহীদের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে করা হয়েছে। মুসলমান যদি তাকওয়ার ভিত্তিতে কোনো কাজ না করে, সে নির্ঘাত জাহান্নামে চলে যাবে। কোরআনের পাতায় পাতায় মুত্তাকি জান্নাতে যাবে বলা হয়েছে, কখনো মুফতি জান্নাতে যাবে সে কথা বলা হয় নাই। এই জন্য তাকওয়া এক জিনিস, ফতোয়া অন্য জিনিস। আজকে আমি এলেমের দ্বারা আমি শিক্ষিত, তবে আমি কিন্তু জ্ঞানী নয়। এডুকেটেড অ্যান্ড ওয়াইজ ইজ নট সেম থিং। একটা লোক শিক্ষিত হতে পারে কিন্তু সে জ্ঞানী নয়, কিন্তু একটা লোক শিক্ষিত নয় কিন্তু সে মহাজ্ঞানী, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আখলাক, উনি দুনিয়ায় আসছে বলছে আমি আসছি ইন্নামা বুইফতু উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি তোমাদেরকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এবং পূর্ণতা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামানব, মহানবী আসছেন আমাদেরকে উত্তম আখলাকের উপরে প্রতিষ্ঠিত করার জন্য। ভিন্ন মত
আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা তার নাই, নবী সম্বন্ধে ভালো ধারণা নাই, ধর্ম সম্বন্ধে ভালো ধারণা নাই, তাকে আক্রমণ করে, তাকে আঘাত করে, তাকে বয়কট করে সংশোধনের কোনো পদ্ধতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে আনে নাই। উনি তাম্বি করতে বলছেন সম্মানজনক সংশোধন। যদি আবুল সরকার বা অন্য কোনো সরকার বা অন্য কোনো মতাবলম্বী লোক যদি আল্লাহ এবং রাসূল এবং ধর্মের অজ্ঞতার কারণে কোনো অজ্ঞতা বসে কোনো ভুল করে থাকে, তাকে সংশোধনের জন্য আমাকে তাম্বি করতে হবে। তাম্বি ওয়া তাহারাত আলা সুন্নত। তাম্বি হলো আমাদের কি ভাই, সম্মানজনক সংশোধন। সেই জন্য উত্তম আখলাক, উত্তম চরিত্রের সাথে যারা থাকবে তারাই মুসলমানের শিবিরের মধ্যে থাকবে। আলে আপা এবং আবুল সরকার বলেছেন আমাদের বাউলের হাত ভাই আঘাত করার জন্য না, আমাদের বাউলের হাত দুভাবে জোর লেগে গেছে। এটাই হলো আখলাক। অমান আখলাক, আখলাক কি বলে তাসুলমান কাতালাত ওয়াতা তুমান হারামাত ওয়াতাফু আম্মান জালামাত। যে তাসুলমান কাতালাত, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখো। তাসুলমান কাতালাত ওয়াতা তুমান হারামাত, যে তোমাকে বঞ্চিত করে আঘাত করে তুমি তার সাথে সম্প্রীতির বাণী শোনাও। অতাফ আম্মান জালামাত, যে তোমার জুলুম করে তাকে তুমি মাফ করে দাও। আর যদি কোনো ভুল করে, সেজন্য আমরা সম্প্রীতির যাত্রায় এই সম্প্রীতির বার্তাই বলতে চাই। বাউল সমাজ তার কথায়, কাজে, গানে, বয়ানে, বক্তৃতায় বালে আমাদের প্রত্যেকটা কথা হবে মার্জিত এবং কোনো রকমের কোনো ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। এবং ওলামা একরাম তৌহিদি জনতার নামে তারা আক্রমণ, উগ্রতা এবং আক্রমণাত্মক যে ওই ব্যবহারকে পরিহার করে সারা বিশ্বব্যাপী মুসলমান সম্বন্ধে অমুসলিম এবং মুসলমানের একটা বৃহৎ অংশ যেন আমাদের আচরণের কারণে অপধারণা এবং আমাদের আচরণের কারণে আমরা ভয়ানক, আমার মারমুখী, এই ধারণা যেন সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম এবং অন্যান্য সকল ধর্মের প্রণেতাদের আনিত ধর্ম যেন কখনো ছোট না হয়, অপদস্থ অপমান না হয়, মানবতা যেন, মানবতার সম্মান যেন পৃথিবীর মধ্যে আমাদের ধর্মের কারণে অপদস্থ না হয়, সেই বার্তা রেখেই আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।